শেষ মুহূর্তে বড় সুখবর পেলেন নেইমার। ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা প্রাককালে যে খবর স্বস্তি ফিরিয়ে এনেছে নেইমার ভক্তদের মনে। যাদের মতে নেইমারের অন্তর্ভুক্তি আসন্ন ফিফা বিশ্বকাপে ব্রাজিলিয়ান শিবিরকে টনিক হিসেবে কাজ করবে। কি সেই সুখবর যাতে আবেগপ্লুত নেইমারের গুণগ্রাহীরা, সে কথাই জানবো এই রিপোর্টে। দরজায় করা নাড়ছে 2026 ফিফা বিশ্বকাপ আসরে অংশগ্রহণকারী দলগুলো ইতোমধ্যেই নিজেদের স্কোয়াড ঘোষণা শুরু করেছে, যেখানে আগামী 18 মে ব্রাজিল নিজেদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবে। এই নিয়ে দেশটির ফুটবল অঙ্গনে চলছে রীতিমতো জল্পনা কল্পনা। আর তারই মাঝে ব্রাজিলিয়ান ফুটবল ভক্তদের জন্য এলো এক দারুণ সুখবর, যেখানে বিশ্বকাপ স্কোয়াডে নেইমারের অন্তর্ভুক্তি নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন দলটির কোচ কার্লো আনচেলোত্তি। এর ফলে ব্রাজিলের বহুল কাঙ্ক্ষিত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার ঠিক আগ মুহূর্তে সেলেসাও শিবিরে এখন বইছে আনন্দের সুবাতাস। আর হেক্সা মিশন জয়ের লক্ষ্যে চূড়ান্ত দল ঘোষণার প্রাককালে নেইমার ভক্তদের মনে যেন নতুন করে প্রাণ সঞ্চার হয়েছে। ফুটবল বোদ্ধা ও সমর্থকদের মতে আসন্ন ফিফা বিশ্বকাপে নেইমারের অন্তর্ভুক্তি ব্রাজিলিয়ান শিবিরে এক জাদুকরী টনিক হিসেবে কাজ করবে। আর এরই মাঝে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নেইমারকে নিয়ে অবশেষে নিজের নীরবতা ভেঙেছেন ব্রাজিলিয়ান জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলোত্তি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নেইমারের বর্তমান ফিটনেস ও মাঠের পারফরমেন্সের ভূয়সী প্রশংসা করেছেন কার্লো। শুধু তাই নয়, ইতালিয়ান এই কোচ বেশ জোরালোভাবে ইঙ্গিত দিয়েছেন যে সেলেসাওদের চূড়ান্ত স্কোয়াডে সবচেয়ে বড় চমক এবং মূল হাতিয়ার হিসেবে থাকতে পারেন ব্রাজিলিয়ান ফুটবলের এই পোস্টার বয়। ফলে ফুটবল প্রেমীদের মনে এতদিন ধরে নেইমারের বিশ্বকাপে খেলা নিয়ে যে ধোঁয়াশা আর অনিশ্চয়তা ছিল, কোচের এই এক ইতিবাচক মন্তব্যেই তা মুহূর্তের মধ্যে কর্পূরের মতো উড়ে গেছে। এমনিতেও বাইরের দুনিয়ায় নেইমারকে নিয়ে সাধারণ মানুষের মাঝে যতই বিতর্ক কিংবা সমালোচনা থাকুক না কেন, ড্রেসিং রুমে তার প্রভাব যে কতটা ইতিবাচক তা ফুটবল বিশ্বকে আরো একবার মনে করিয়ে দিয়েছেন কোচ আনচেলোত্তি। তিনি অত্যন্ত স্পষ্ট করে বলেন, আমি খুব ভালো করেই জানি নেইমার শুধু সাধারণ মানুষের কাছেই নয়, দলের বাকি খেলোয়াড়দের কাছেও ভীষণ জনপ্রিয়। দলের ভেতরের পরিবেশের উপর তার কি ধরনের ইতিবাচক প্রভাব পড়বে সেটাও আমাদের গুরুত্বের সাথে বিবেচনায় রাখতে হচ্ছে। নেইমারকে দলে রাখলে ড্রেসিং রুম কোনোভাবেই অশান্ত হবে না, বরং দলের সবাই তাকে বড্ড ভালোবাসে, সে সবার খুব প্রিয়। আর কোচের এই দূরদর্শী বক্তব্য প্রমাণ করে যে মাঠের খেলার পাশাপাশি দলের তরুণ খেলোয়াড়দের মানসিক শক্তি যোগাতেও ড্রেসিং রুমে নেইমারের উপস্থিতি কতটা অপরিহার্য। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছিলেন যে ফর্মের চূড়ায় না থাকা নেইমারকে দলে নেওয়ার জন্য কোচের উপর কোনো বাহ্যিক চাপ রয়েছে কিনা। এমন প্রশ্নের জবাবে নিজের চিরচেনা স্বভাবসুলভ ও গম্ভীর ভঙ্গিতে আনচেলোত্তি জানান, তার এই সিদ্ধান্তটি শতভাগ পেশাদারিত্ব বজায় রেখেই হবে, কোনো বাহ্যিক চাপ নয়, বরং একজন জাত ফুটবলার হিসেবেই মাঠে নেইমারের অভিজ্ঞতা, দক্ষতা ও কার্যকারিতাই হবে তার দলে জায়গা পাওয়ার একমাত্র চাবিকাঠি। আর এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা তার কাছে আছে বলে মিডিয়াকে সাফ জানিয়ে দেন ইটালিয়ান এই কোচ। এমনিতেও ট্যাকটিক্যাল দিক থেকে চিন্তা করলে বিশ্বকাপে ব্রাজিলের এই মুহূর্তে নেইমারকে বড্ড প্রয়োজন, কেননা তরুণ ফরওয়ার্ড এস্তেভাওয়ের আকস্মিক ইনজুরির পর সেলেসাওদের আক্রমণ ভাগে যে বড়সড় শূন্যতা তৈরি হয়েছে তা পূরণে নেইমারের চেয়ে বড় ও নির্ভরযোগ্য নাম এই মুহূর্তে ব্রাজিল দলে নেই বললেই চলে।